জি আসসালাম ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা আমরা একটু দোয়া পড়ে দিই, পড়া শুরু করে দিই। ক্লাসে যে জয়েন হোক, আমি অনেক সময় আছি তো একটু পড়ে পড়ে নিই। أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل আসসালামু আলাইকুম। إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب زدني علما رب زدني علما رب زدني علما. رب يسر ولا تعسر وتمم علينا بالخير. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আচ্ছা, আপনাদের গত ক্লাসে আমরা পড়ছিলাম কি, ওই যে এইগুলো পড়ছিলাম, মাদ পড়ছিলাম তাই না? এটা বানান টানান পড়ছিলাম, মাদের এই যে মাদের হরফ, মাদের হরকত, লিনের হরফ, তিনটা পড়ছিলাম না? হ্যাঁ, তিনটে করছি। এগুলো তো পড়াও নিছিলাম। এগুলো পড়া নিছিলাম না গত ক্লাসে? মেবি পড়া নিছিলাম আগের আগের ক্লাসের। আমার তো বাবা হয়েছিল। আচ্ছা, ঠিক আছে। সাউন্ড আসতেছে অনেক পরিমাণে। শখ বাইর মেবি সাউন্ডের সমস্যা, নাকি অনেক পরিমাণে এই আসতেছে, নয়েজ আসতেছে, ঠিক আছে। আচ্ছা, আমরা আজকে একটা নতুন, আমরা নতুন না লেকচার শিট থেকে পড়বো। আমাদের তা আসলে হাতে সময় নেই, দ্রুতই শেষ করতে হবে। এই মাদ যেটা আমরা এতক্ষণ পড়ছি, এটাকে আসলি মাদ বলে। মাদের আরবি পরিভাষা যদি বলি, তাজবিদের পরিভাষা, তাহলে মাদ প্রধানত দুই প্রকার, ঠিক আছে। মাদ প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে আসল মাদ, আর একটা হচ্ছে ফারাই মাদ, যেটা নকল বা সাহায্যকারী মাদ। হচ্ছে যেই মাদটা
এক আলিফ থেকে 3 আলিফ হইতে হয়, 4 আলিফ হইতে হয়, এক আলিফ না হয়ে কখনোই 3-4 হইতে পারে না। ঠিক আছে, তো আমরা এটা অলরেডি পড়ছি। একটা হচ্ছে মাদের হরফ, একটা মাদের হরকত। যেখানে আমরা 3-4 আলিফ মাদ পাবো, যেখানে আমরা 3-4 আলিফ মাদ পাবো, সেখানে অবশ্যই আমরা এক আলিফ মাদ আগে পাবো। মনে রাখবো, জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজম আলিয়া, পেশে বাম পাশে জজম আলা ওয়াও, খারা জবর খারাজের উল্টা পেশ, মাদের হরকত ও মাদের হরফ, এই দুইটা। আর আরেকটা এক আলিফ টান হবে, যেটা আপনার হচ্ছে লিন থেকে হবে। লিন, আমরা লিন পড়ছি না, জবরের বাম পাশে জজম আলা ওয়াও, জবরের বাম পাশে জজম আলিয়া, লিনের হরফ দ্রুত করিয়া পড়িতে হয়। এইটা আবার এক আলিফ হয়, সেটাকে বলে মাদ্দেলিন, যেটা মাদ্দেলিন হবে, যেটা আমরা অলরেডি কিন্তু অনেকে পড়ি সূরার মধ্যে, কিন্তু জানি না। অনেকে আমরা জানি না, যেমন সূরাতুল কুরাইশের মধ্যে পড়ি, বিসমিল্লাহির রহমানির রহিম, লিইলাফি কুরাইশ إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف। এই যে কুরাইশ, বেইত, খৌফ, বাই আজবর বাই, তারপর রয় আজবর রয়, তারপর হচ্ছে খাও জবর খাও, এরপর এগুলো সব হচ্ছে কি লিনের হরফ, দুইটা, জবরের বাম পাশে জজবালা ওয়াও, জবরের বাম পাশে জজবালা ইয়া, এই দুইটা হচ্ছে লিনের হরফ। এখন এই দুইটার পরে যখন থামে, মানে এই দুইটা যখন আয়াতের শেষে হবে, থামার স্থানে হবে, মনে রাখতে হবে আমাদের খুব ভালো করে, আয়াতের শেষে হবে থামার স্থানে, থামার স্থানে থামবো যেখানে, তখন এটা এক আলিফ টান হয়, কারণ এটা তখন থামা হয়। তখন আর চলতে থাকে যদি একের পর এক আয়াতের শেষেও যদি আমরা মিলাই পড়ি, তখন আর এটা এক আলিফ হয় না। এই হচ্ছে মাদের আসল মাদ, এগুলো দিয়েই তো ওই মাদগুলো হইতেছে। আচ্ছা, লেকচার শিট হচ্ছে 11 পড়াইছি, আমরা 11 পড়াইছিলাম, ঠিক আছে, 11 শেষ পর্যন্ত পড়াইছিলাম, মনে আছে কি না কি পড়াইছিলাম? জজম কলকলা হয়েছে ভাই, কারো কারো জজম শখ ভাই, তারপরে কলকলা হয়েছে, জজম কলকলা। জি হয়েছে। জি বলেন তো। হয়েছে, কলকলা হয়েছে। জি বলেন। কলকলা হরফ 5টি: হ্যাঁ। কফ, তোয়া, বা, জিম, দাল। কলকলা দুইভাবে উচ্চারণ হয়, মোটা করে অথবা উপরের দিকে। এখানে দুইটা হরফ, দুইটা আছে, এটা হচ্ছে কফ, তোয়া, উপর দিকে এবং মোটা করে পড়তে হয়। আরেকভাবে হচ্ছে নিচের দিকে, মানে স্বর নিচু করে, বা, জিম, দাল। জি। এইটা আবার 3 ধরনের উচ্চারণ আছে। সর্বোচ্চ কলকলা, মাঝারি কলকলা, দুর্বল দুর্বল কলকলা। হ্যাঁ। সর্বোচ্চ হচ্ছে এটা, আমরা এটা পড়ছি তাসদিদ থাকলে ওইখানে সর্বোচ্চ কলকলা করতে হয়। আয়াতের শেষে তাসদিদ থাকলে সর্বোচ্চ কলকলা করতে হয়। আচ্ছা, বিষয়টা হচ্ছে এই এই এত কঠিন করে আপনাদের, মানে এটা তো আমি বুঝাইছিলাম, মুখস্থ পড়াইছিলাম, যে আমি বলছিলাম লেকচার শিটের মধ্যে যতটুকু আছে ততটুকু পড়েন, তার বাইরে না, সব জায়গা না। যেমন ধরেন কলকলায় যদি আমরা যাই, এই যে কলকলার এই এই এতটুক, ঠিক আছে, এখান থেকে একটা দুইটা উদাহরণ, আর এইটা এই এতটুক। কলকলা অর্থ হচ্ছে প্রতিধ্বনি, শেষ। বাকিটা হচ্ছে তো আপনাদের বোঝানোর জন্য, যেমন ইংলিশ শব্দটা ইকো সাউন্ড, মাইক্রোফোনের মধ্যে আমরা দেখি অনেকে কলকলা বুঝি না যে এটা কেমন। ইকো সাউন্ড যারা শুনছেন তারা এটা অনেকেই বুঝতে পারেন এখন, ঠিক আছে। ইকো সাউন্ডের কথা শুনছেন, হ্যাঁ, যেমন ধরেন একটা গজল বাহির সময় যে দেওয়া হয়,
আজানের সময় যে প্রতিধ্বনি হয়, তো ওইটাকে ইকো সাউন্ড বলে, ওইটাই হচ্ছে প্রতিধ্বনি, ধ্বনির প্রতিধ্বনি হয়, একটা হালকা একটা পাল্টা আওয়াজ হইতে থাকে। তো আমরা একটা পড়বো, কলকলা অর্থ প্রতিধ্বনি। কলকলার হরফ পাঁচটা। কলকলার হরফ কয়টা? পাঁচটা। কফ ত বা জিম দাল। কফ ত, দেখেন তোয়া বলবো না আমরা কখনোই, তোয়া বলবো না, মনে রাখবো কি বলবো, ত। কি বলবো? ত ত। ত ঠিক আছে, আমরা শুদ্ধ শিখে অশুদ্ধতে আবার না যাই। এই পাঁচ হরফের উপরে সংজ্ঞাটা কি হবে? এই পাঁচটা বলার পর কফ ত বা জিম দাল, এরপরে এই পাঁচ হরফের উপরে বা এই পাঁচ হরফে যেভাবে বলেন, এই পাঁচ হরফে জজম হইলে কলকলা করিয়া পড়িতে হয়, কলকলা করিয়া পড়িতে হয়। যেমন এই যে উপরে নিচে মানে মোটা আর চিকন, এটাও জাস্ট আপনি পড়বেন, এটা বলা লাগবে না, এটা কঠিন হয়ে যাবে আপনাদের জন্য। জাস্ট আপনারা মনে রাখবেন এই দুইটা একটু মোটা উচ্চারণ হয়, উপরের দিকে উঠে যায়। ক অত, উপরের দিকে, ঠিক আছে। আক ইক উক, অত ইত উত, এজে ইজে উজে, এবে ইবে উবে, আদে ইদে উদে। তো এই যে কলকলাটা, এটা সবাই বুঝতে পারছেন এটা। আর তিন প্রকার যেটা বলছি ওটা তো আপনাদেরকে বোঝানোর জন্য, ওটা অনেকে পড়াই না, ঠিক আছে। ওটা অনেকে হিফসখানা বা অন্য অন্য জায়গায় অনেক জায়গায় দেখা যায় পড়াই না। কলকলা তিন প্রকার: কলকলায় আকুবা, কলকলায় কওয়ি, কলকলায় দয়ফ, ঠিক আছে। জি, কলকলায়, এটা আমি কখনো পড়ি নাই, এটা আপনার কাছে শুনলাম যে তিন জি ভাবে পড়তে। সেটাই, মানে এইটা হচ্ছে কম বেশি উচ্চারণের কম বেশির কারণে এই করা হয়, ঠিক আছে, উচ্চারণের শুধু কম বেশি। ওইটুকু পড়ছি যেখানে যে তাসদিদ, যেটা তিন দাঁত হলো যেটা থাকে, জি জি, ওইটার একটু তো জোর হয়। হ্যাঁ বুঝতে পারছি। এখন এখন বিষয়টা হচ্ছে যে ওই যে তাজদিদের জায়গায় ওইটা হচ্ছে কলকলায় আকোয়া সর্বোচ্চ কলকলা হয়। এর কারণ ব্যাখ্যা আমি আপনাদেরকে দিছি কিন্তু অলরেডি। এর কারণটা কি এটা আপনারা, আপনাদেরকে কিন্তু মোটামুটি ব্যাখ্যা দিচ্ছি যে ওটার মধ্যে কি আছে, ওইটার মধ্যে একটা তাজদিদের মধ্যে দুই ধরনের থাকে, একটা যজম থাকে, হ্যাঁ একটা যজম থাকে, এর জন্য একটা যজম আছে, এর জন্য একটা কলকলা হইল। আর একটা জবরজের পেশ, তাসদিদের যে জবরজের পেশ আছে সেইটাকে যজম করতে হইতেছে আয়াতের শেষে গিয়া, ওই কারণে ওইখানে আরেকটা যজম হইতেছে। এই আগের যে তাসদিদের মধ্যের প্রথম যজম এবং দ্বিতীয় যজম, এই দুইটা মিলে একটা নতুন যজম তৈরি, মানে দুইটা যজম তৈরি হইয়া দুই কলকলা একসাথে অ্যাড হয়ে যাচ্ছে। এজন্য ওটা যেমন দুইটা যজম হওয়ার কারণে দুইটা ধরে রাখতেছে, আবার কি করতেছে সারার সময় এটা কি ডাবল কলকলার উচ্চারণটা বের হয়ে আসতেছে। এটা হচ্ছে কলকলায় আক বা কলকলায় কুবরা যেটা বলা যায়। কলকলা মানে কলকলার মধ্যে আবার কুবরা সুবরা এভাবেও প্রকারভেদ করা যায়, ঠিক আছে, যে বড় ছোট। এইটা হচ্ছে বড় কলকলার মধ্যে অন্তর্ভুক্ত। বাকি পরের যেটা আছে সেটা হচ্ছে একই কথা, বাকির যে দুইটা ওই দুইটা একই কথা, কারণ এতটুক তফাৎ মনে রাখবেন যে যেই কলকলাটা আয়াতের শেষের শব্দে গিয়ে যাবে, শেষের শব্দে একদম এরপরে থামিয়ে যাব, ওইটা ওই নিয়মটাই দেখা যাবে ওই রকমই আপনি যজম দিয়ে পড়তেছেন আয়াতের মাঝে বা শুরুতে, তখন ওই যে মাঝে বা শুরুতে যখন পড়বেন ওইটা দুর্বল করে পড়তে হবে, দয়ফ করে দুর্বল করে পড়তে হবে, কারণ এরপরে হরকত থাকে, চলমান থাকে। এটা যদি দ্রুত পড়ি, জোর বেশি দিয়া পড়ি, তখন ওই পরবর্তী হরকতের সাথে মিলে ও একটা হরকতের মতন উচ্চারণ করে ফেলে। আর শেষেরটা যদি হয়, শেষেরটা ওই রকম হয়, তখন আপনি কলকলাটা একটু বেশি করতে পারেন মাঝারি পর্যায়ে, কারণ তখন কি হয় না, পরবর্তী হরকত থাকে না, তখন এমনি বোঝা যায় যে আপনি এখানে একটা কলকলা করছেন। এই হচ্ছে কথা। যজমালা হরফ তার ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়িতে হয়, যজমালা হরফ তার ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়িতে হয়। আচ্ছা, এই নিয়ে কি কারো কোনো সমস্যা আছে যে এগুলো বুঝতে সমস্যা হয়েছে? জি না। কলকলা নিয়ে তো আর কোনো সমস্যা নেই কারো? জি না, বুঝতে পারছি। আচ্ছা, আমরা আরো একটা বিষয় পড়ছিলাম গত ক্লাসে, এগুলো কিন্তু সব পড়ছিলাম, মনে আছে কিনা। এটা হচ্ছে তাসদিদ পড়ছিলাম, তাসদিদ, তাসদিদ,
যে তাজদিদ পড়ছি, এটা পড়া ছিল একটা। হ্যাঁ, তাজদিদ বলেন তো, তাজদিদের নিয়মটা কি? তাজদিদ, তিন দাঁতওয়ালা হরফকে তাজদিদ বলে। না, হরফ না। এটা কোনো হরফের অন্তর্ভুক্ত না। ওইটা তো চিহ্ন, আমরা বুঝাই যে তিন দাঁতের মতন চিহ্নকে, হরফের উপর চিহ্নকে তিন দাঁত তাজদিদ বলে। হরফের উপরে থাকলে তাকে তাজদিদ বলে। তাজদিদ ওয়ালা হরফ দুইবার পড়তে হয়। প্রথমবার হরকতের সঙ্গে একবার এবং না না, নিজের হরকতের সঙ্গে না, হরকতের সঙ্গে। কথাটা ক্লিয়ার করতে হবে, ডান দিকের হরকতের সঙ্গে, ডানের হরকত, প্রথমবার ডানের হরকত। প্রথমবার ডান দিকের হরকতের সঙ্গে একবার এবং নিজের হরকতের সঙ্গে একবার। আরেকবার, একত্রে দুইবার উচ্চারণ করিতে হয়। যেমন একটা ধরেন, যেমন আত্মা, আস্তা, আব্বা, আপ- যে কোনো একটা বলা যায়। আব্বা, আক্কা, আন্না। হ্যাঁ, আম্মা আবার বলতে গেলে একটা গুন্নার বিষয় এসে যাবে। আচ্ছা, এরপরে কি 2 নম্বর ওয়াজিব গুন্না, এটাও পড়াইছিলাম, মনে আছে কিনা? 2 নম্বর ওয়াজিব গুন্নাও পড়াইছিলাম। দেখেন, না এটা মনে হয় পড়ানো নাই, লাইন কেটে গেছিল। দেখেন, একটা বিষয় মনে রাখেন, ওইখানে আমরা কি বলছিলাম যে জজম, এই জজম যখন আপনার তায়ের উপরে পড়ছে তা, তখন কোনো কিছু রিয়াকশন করে নাই। কিন্তু এইটাই যখন কলকলার হরফের উপরে পড়ছে, যে 5টা বিশেষ হরফ, তখন এটা কি করছে, ধ্বনি, প্রতিধ্বনি করছে, একটা আলাদা পাল্টা আওয়াজ করছে। ঠিক এই তাজদিদ যেটা আছে, তাজদিদ, তাজদিদ যেটা আছে, এই তাজদিদ যখন মানে 27 হরফের উপরে পড়বে, কয় হরফ? 27। এখন 27-এর মধ্যে বলতে পারেন হুজুর আলিফ তো হবে না, ঠিক আছে আলিফে বাদ দিলাম, এখন আলিফ তো আমার এখানে ব্যবহার করতে যাইতেছি না, এর জন্য 27-এর মধ্যে আছে, আলিফ হবে না 1 নম্বর বাদ। তা আলিফ বাদ দিলে 26 হয়, কিন্তু এটা আলিফ নিয়েই বলতেছি 27। 2 হরফকে মাইনাস করলে আমরা 2টা হরফ পাবো, একটা হচ্ছে নুন আর একটা হচ্ছে মিম। হ্যাঁ, একটা নুন একটা মিম। এই 2 হরফ বাদে, এই 2 হরফ বাদে বাকি, বাকি 27 হরফে তাসদিদ হইলে, আলিফে হবে না বুঝতে পারছি, কিন্তু ওটার মিলাই বলতেছি, 27 হরফে তাসদিদ হইলে কোনো রিয়াকশন করে না। ওই যে মাত্র সংজ্ঞাটা বলছেন, এই সংজ্ঞাটাই কাজ করবে, যে তাসদিদ ওয়ালা হরফ তার ডান দিকের হরকতের সঙ্গে একবার এবং নিজ হরকতের সঙ্গে একবার, একত্রে 2বার পড়তে। এখন আপনি যেটাই ফালান, আফা, আত্তা, আজ্জা, আক্ক, আল্লাহ, যেটা ফালান, আল্লাহ করা যাবে না, আল্লাহও করা যাবে, অবশ্যই আল্লাহ হবে। এই যে আল্লাহ, হ্যাঁ এটাও হবে, এই আল্লাহ হবে, এই আল্লাহ পড়া যাবে, এটা চিকন মোটার কোনো বিষয় না। চিকন মোটার বিষয় হবে যখন আল্লাহ শব্দ হবে। ঠিক আছে, আল্লাহ। তাহলে 1 নম্বর পাইলাম, 27 হরফে তাজদিদ হইলে রিয়াকশন কি, এটার কাজ কি, 2বার উচ্চারণ হয়। এই নুন মিমে শুধুমাত্র নুনটা আর মিমটা, নুন আর মিমে যখন তাজদিদ হয়, নুন আর মিমে যখন তাজদিদ হয় তখন 2বার হয়, এটা রাইট, এটা প্রথম কাজ থাকবে। সাথে পাশাপাশি গুন্না হয়, পাশাপাশি কি হয়, গুন্না। গুন্না মানে হচ্ছে ধরে রাখা, আর কিছু না। গুন্না মানে কি, আগেই পড়ানোর সময় বলছিলাম, ওই যে ইস মাখরাজের সময়, গুন্না মানে হচ্ছে ধরে রাখা, আর নাকের মধ্যে নিয়ে কি একটু আওয়াজ করে পড়া, ধরে রাখা অবস্থায়। যেমন আন্না, ওই যে এইমাত্র বলছে আত্মা, আফা, আর এটা হইতেছে, এটা আন্না হইতেছে না, এটা হইতেছে আন, ধরলাম আন্না, নাকের মধ্যে নিলাম, আম্মা, আন্না, ইন্না, ইন্না, উন্না, আম্মা, ইম্মা, উম্মা। তাহলে প্রথমত তাসদিদ হইলে কোনো কথা নাই, 27 হরফের ক্ষেত্রে নুন বাদ, নুন মিম বাদে। নুন মিম হইলে কি করতে হবে, ওই তাসদিদে পড়বো, জাস্ট একটু গুণনা করব। এরপরে অন্য যে কোনো আরবি শব্দের মধ্যে হলে কোনো মাসলা নাই, এটা নিয়ে কোনো আলোচনা নাই, শুধুমাত্র খেয়াল করতে হবে আমাকে, যখন আল্লাহ শব্দ পাবো, আল্লাহ শব্দের ডেফিনেশন হচ্ছে, আল্লাহ শব্দের সংজ্ঞা হচ্ছে, প্রথম লাম, তারপর আবার একটা লাম হয়, তারপরে আবার একটা গিয়া হা হয়, 2 লাম 1 হা, 2 লাম 1 হা। এখন এর আগে হামজা থাকে, হামজা উচ্চারণ হোক বা না হোক সেটা বিষয় না, মূল হচ্ছে 2 লাম 1 হা পাইতে হবে আপনাকে, 2 লাম 1 হা, 2 লাম 1 হা। এখন আপনি যদি কোনো এক জায়গা থেকে এরকম পান যে 2 লাম তারপরে 1 হা তারপরে মিম,
এইটা কি আল্লাহ শব্দ হবে না? হ্যাঁ, এটা আল্লাহ শব্দ হবে। আপনি খেয়াল করবেন, আপনার কিন্তু প্রথম দিকে আল্লাহ শব্দের এই শব্দটার মধ্যে, এই যে এই খানটার মধ্যে 2 লাম 1 হা পাইয়ে গেছেন। এরপরে আরো বাড়তি হয়েছে সেটা আলাদা বিষয়, কিন্তু 2 লাম 1 হা পাইছেন, পরাপর 2টা লাম 1 হা হইলেই কি আল্লাহ শব্দ, সেটা পৃথক হোক বা না হোক। এই আল্লাহ শব্দের মাঝের লামে, মাঝের যে লামটা হয়, মাঝের যে লামটা হয়, সদা সর্বদা আপনারা ছোটবেলা হইতে দেখতে আসছেন যে এইখানটায় একটা তাসদিদ থাকে খাড়া জবর দিয়ে, সব জায়গা থাকবে। এই ধরনের বাড়তি হলেও সেখানেও থাকবে, মাঝখানের লামের একটা খাড়া জবর থাকবে তাসদিদ দিয়া। এই তাসদিদটাই আলোচনার বিষয়, তাসদিদটা আলোচনার বিষয়। এই তাসদিদটা, এই যে লামটা হওয়ার কারণে, লামটা হয় খাড়া জবর দিয়া। তো এই লামটা তো খাড়া জবর দিয়া যে পড়বো, এইটা 2 ধরনের পড়তে হবে। একটা পড়তে হবে ল বলে, ল, ল, বাংলায় ল, আমি এভাবে পড়াই সহজ বিষয় ল। আর একটা হচ্ছে বাংলায় লয় আকার লা, দুইটা পড়তে হয়। একটা হচ্ছে ল পড়তে হয় আর একটা লা পড়তে হয়। এই লটাকেই বলে হচ্ছে মোটা, মোটা উচ্চারণ। আর এই লাটাকেই বোঝা হচ্ছে চিকন উচ্চারণ। এই লটাকে ওই উর্দু শব্দে বলে হচ্ছে পুর, পুর পে থেকে পুর, পুর মানে হচ্ছে মোটা, আর বারিক মানে হচ্ছে চিকন, ঠিক আছে, একই কথা। এটা বলা নয় পুর বারিক, পুর বারিক মানে মোটা চিকন, মোটা চিকন। এই আল্লাহ শব্দ 2 লাম 1 হা এবং মাঝখানে যে লামে তাসদিদ পাবো, এই মাঝখানের লামের তাসদিদটার হরকত কি আছে, খারা জবর, ওটা ঠিক আছে, ওটা সমস্যা নাই। কিন্তু এই তাসদিদের আগে, আগে এই তাসদিদটার আগে কোথায়, এই প্রথম লামে হইতে পারে, তার আগে হামজায় হইতে পারে, তার আগে অন্য একটা ওয়াই হইতে পারে, যে কোনো জায়গায় এনি টাইম হইতে পারে। তাসদিদ যাকে ধরছে, যে হরকতকে ধরছে, হ্যাঁ, আগের যে হরকতকে, তাসদিদ হলো হরফ তার ডান দিকের হরকতের সঙ্গে যেইখানে হরকতটায় ধরছে, ওই হরকতটা খেয়াল করবেন, ওটা কি জবর পেশ কিনা, ওইটা কি 1 নম্বর হবে, ওইটা কি জবর পেশ কিনা, জবর কিংবা পেশ কিনা। তাইলে এটা ল পড়তে হবে, আকার না দিয়ে পড়তে হবে। যেমন উল হু আল্লাহু, ওই যে ওয়াল্লাহ, ওয়াল্লাহ, আল্লাহুস সামাদ, আল্লাহ, আল্লাহুস সামাদ, রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ, লামে পেশ আছে লুল্লাহ, এখানে হামজা দিয়ে ধরতে হবে এমন কথা না কিন্তু, লুল্লাহ মাঝখানের লামে তাসদিদ আছে, তার আগের হরকতটা লামের উপরে আছে পেশ, তো লুল্লাহ হবে, ল হবে, কি হবে, ল হবে। জবর পেশ থাকলে ল। এবার আপনি বুঝতে পারতেছেন যে জবর পেশ থাকলে যদি ল মোটা হয়, তাইলে জেড থাকলে কি হইবে, এর বিপরীত চিকন হবে, বারিক হবে। সেটা কেমন, ও যে আমরা পড়তে পড়তে আসছি বিস মিল্লা, আর ওইখানে আল্লাহ শব্দ আছে, মিমের নিচে জের আছে, ওই যে তাসদিদটা জের পাইছে মিমের নিচে জের, এখন মিল্লা হবে, আউযু বিল্লাহ হবে, আলহামদুলিল্লাহ হবে। এই যে আল্লাহ শব্দের প্রথম লামের নিচে জের আছে, হ্যাঁ, তাসদিদটা মাঝখানে লামে আছে, প্রথমটার নিচে জের আছে। মূল কথা তাসদিদটা যে হরকতকে ডান দিকে ধরছে ওটা যেখানে থাকুক, 2 হরফের আগে থাকুক বা ওই আগের হরফে থাকুক, যেখানে থাকুক, ওইটা নির্ভর করবে জবর পেশ হইলে মোটা, জের হইলে পাতলা। এটা আল্লাহ শব্দ বলে, যার আরবি শব্দ হলে লাফজুল্লাহ। শেষ, এইটা হচ্ছে মূল কথা, পড়ানো শেষ। এখন লেকচার সেটা আমরা জাস্ট দেখব। যে আত-তাসদিদ, এটা আমরা অলরেডি পড়ছি। আত-তাসদিদ, তাসদিদ উপরের 3 দাঁতকে কি বলে, তাসদিদ বলে। এটা কোনো হরফ না, জাস্ট আপনাদের 3 দাঁত বলে চিনানো হয়, এটা তো আপনার বলার দরকার নেই। জাস্ট এই যে তাসদিদ দ্বিত্ব করার জন্য পড়তে হয়, এটাও বলার দরকার নাই। তাসদিদ হলো একবার পড়িতে হয়, তাসদিদ হলো হরফ একত্রে 2বার পড়িতে হয়, এটাও ঠিক আছে, এটাও দরকার নাই। জাস্ট এইটা দরকার, ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাসদিদ হলো হরফ তার ডান দিকের হরকতের সঙ্গে, তার ডান দিকের হরকতের সঙ্গে একবার এবং নিজ হরকতের সঙ্গে একবার একত্রে 2বার পড়িতে হয়। তাসদিদ হলো হরফ তার ডান দিকের হরকতের সঙ্গে একবার এবং নিজ হরকতের সঙ্গে একবার একত্রে, যারা এখনো মুখস্থ করেন নাই পড়ে নেন এখনই। তাসদিদ হলো হরফ তার ডান দিকের হরকতের সঙ্গে একবার এবং নিজ হরকতের সঙ্গে একবার একত্রে 2বার পড়িতে হয়। যেমন আত্তা আব্বা, আত্তা আব্বা। তাসদিদ হলো হরফ তার ডান দিকের হরকতের সঙ্গে, এখানে কিন্তু কোনো কলকলার মাসলা নাই, কারণ এটা তো আপনার ওই জজম থাকে না, আত্তা হয়ে যায়, আব্বা হয়ে যায়, আব্বা, তখন আর কলকলা থাকে না।
তাসদিদওয়ালা হরফ তার ডান দিক হরকতের সঙ্গে একবার এবং নিজ হরকতের সঙ্গে একবার একত্রে দুইবার পড়িত হয়। যেমন আত্তা, হামজা তা, বানান করব কি আগে হামজা তারপরে তা, হরফ বলবো আগে, তারপরে এর হরকতকে ডানের হরকতকে আবার আগে বলবো। হামজা তা জবর আত, এটা বললাম, এই তাসদিদকে উজ্জ করে তা জবর তা। হ্যাঁ, এবার আবার তায়ের জবর বললাম আত্তা, ইত্তা, হামজা তাজের ইত্তা জবর তা ইত্তা, হামজা তা পেশ উত্তা জবর তা উত্তা। হ্যাঁ, আচ্ছা ইত্তা উত্তা। এবারে এরকম সা দিয়া বললাম আচ্ছা ইচ্ছা উচ্ছা, আহ হা, আহ হা, যাদের হরফ উচ্চারণ হয় না এই হাটা যে সেগুলো তাসদিদ দিয়া পড়লে আরো সুন্দর করে হয়ে যাবে। আহ হা, ইহ হা, উহ হা, আখ ইখ উখু। হ্যাঁ, এই যে এখানে ইখহি, আখা ইখহি, উখু, আদ্দা আদ্দা, ইজি উজু, অর ইজি উরু। এইভাবে করে করে প্রতিটা আজ্জা ইজ্জা আজ্জা ইজ্জা উজ্জা, আচ্ছা ইচ্ছা উচ্চা, আশা ইশা উষা। আচ্ছা, তারপরে আমরা যদি এটাকে বানান করি একটু খেয়াল করব, লামালিফ হইলে তখন বানান করার সময় কিন্তু খেয়াল করব সেটা কি, সেটাও হচ্ছে লাম আলিফের ক্ষেত্রে না শুধু, এই যে এইটা আর লাম আলিফটা প্রায় একই জিনিস, খালি আমরা এখানে আউলাই ফেলাই। সেটা কি বানান করতে হবে এভাবে, হামজা লাম, আগে দুইটা 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 হরফ, হামজা লাম, জের, জের কার, এই হামজার জের, হামজা লাম জের ইল পড়লাম জসম উচ্চারণ, এরপরে পরের হরকত যেটা, এই হরকতটা পড়ার সময় আমাকে খেয়াল করতে হবে যে তারপরে কিন্তু খালি আলিফ আছে জবরের বাম পাশে, খালি তাহলে একসাথে মিলাই পড়তে হবে। লাম খালি আলিফ জবর, লাম খালি আলিফ জবর, লাম খালি আলিফ জবর লা, ইল্লা। এইটা হইল মাদের হরফ হয়ে গেছে, তাই না? জবরের বাম পাশে খালি আলিফ। হামজা লাম জের ইল, লাম খালি আলিফ জবর লা, ইল্লা 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 ইল্লা। এই যে এটার মতন হামজা কাফ, হামজা ইয়াজের ই, ইয়া খালি রেব জবর ইয়া, ইয়া ইয়া, হামজা ইয়াজের ইয়া খালি আলিফ জবর ইয়া, ইয়া কাফ জবর কা, ইয়াকা ইয়াকা। আইন দাল জবর আদ, দাল জবর দা, আদা, দাল জবর দা, আদ দাদা, আদ দাদা। কদ দার, কাদ যাবা, নাআমা নাআমা, নুসাব্বিহুকা, নিন পেশ নুন পেশ নু, সিন বা জবর সাব, বাজের বি, সাব্বি, নু সাব্বি। আমরা কি করব, পড়তে ঘর বানান করতে 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 যাব, মিলাইতে মিলাইতে পড়তে পড়তে যাব। নু সাব্বি, হা পেশ হু, কাফ পেশ কু, হুকা, নুসাব বি হুকা, নুসাব বি হুকা, নুসাব বি হুকা, ফাকাদ যাবা, ওয়া আ স, ওয়াও জবর ওয়া, আইন জবর আ, ওয়া আ, সদ খারা জবর স, খালি ইয়া যেটা আছে ওটা খালিই রেখে যাবেন, ওটার পড়ার দরকার নাই, ওটা ওরকমই থেকে যাবে। ওয়া আস, ওয়া আস, হাইয়া জবর হাই, ইয়াজের ই, হাই গি, হাই গি, হাই গি, শক্ত করে, ঠিক আছে? হাই গি, মাই গি, মাই গি, মাই গি, হাই গি, মাই গি। ইয়ার উচ্চারণটা শক্ত করতেছে, আর কিছুই নয়। টিকা নাম্বার 1 হচ্ছে যে আমরা এটা তো বলছিলাম আগেই, তাসদিদের ডান হরকত ছাড়া তাসদিদওয়ালা হরফ পড়া যায় না। অর্থাৎ তাসদিদটা শুরু থেকে যদি থাকে, তার আগে হরকত না থাকলে তার পড়া যায় না, অবশ্যই সেটা হরকত থাকবে। সেক্ষেত্রে ডানে যেখানে হরকত আছে তার দিকে মিলাই পড়তে হবে। যেমন ওয়াসুবহি, ওয়াসসাইফি, সদের এই হরকতটা কোথায় আছে? ওয়াওতে, তাইলে এই ওয়াও থেকে নিয়ে আসবে বাকি এই দুইটা হরুফে জাইদা, অতিরিক্ত হরফ যা উচ্চারণ হয় না লেখার সময়। এই শব্দ মাজদার, যেহেতু শব্দটা মূল শব্দ তার জন্য সব জায়গায় লেখা হয়।
নাম্বার 2 হচ্ছে, টিকা নাম্বার 2 হচ্ছে তাসদিদের ডানে জজমযুক্ত, জজমযুক্ত পড়া যায় না, হরফ পড়া যায় না। এটা আমরা আগেই বলছিলাম যে জোর যার মূল্য তার, এটা মনে রাখবেন। তাসদিদ যেহেতু তাসদিদের মধ্যে একবার জজম থাকে, তার জন্য তার আগের জজমকে তার প্রয়োজন হয় না। এইটা কি করবে, এই জালের এই তাসদিদ এই হামজাকে নিয়ে আসবে, ঠিক আছে, মধ্যে থেকে এই জালটা উচ্চারণ করবেন না। ইজ জাহাবা, বানান কি করবেন, হ্যাঁ বানান কি করবেন, বানান করবেন যেটা ধরবেন সেটা পড়বেন, মনে রাখবেন। বানান করবেন কি, আরবি বানান নিয়ম কি, যেটা পড়বেন সেটা বানান করবেন, যেটা উচ্চারণ করবেন সেটাই বানান করবেন। মাঝখানে কি আছে না আছে ওটা আপনার বানান করার দরকার নেই। সেটা কেমনে হবে, হামজা জাল জের ইজ, কোন জাল, দ্বিতীয় জাল বলতেছি, পরেরটা বানান করি তাইলে আমরা বুঝবো। হামজা জোয়াজের ইজ, জালের উচ্চারণ জাল আর বলাই লাগবে না, হামজা জোয়াজের ইজ, ইজ জবর জ, ইজ জ, লাম মিম জবর লাম, তা পেশ তো, ইজ যালামতুম, ইজ যালামতুম, তা মিম পেশ তুম, ইজ যালামতুম। ইয়া লাম জবর ইয়াল, হাজা, হাজা জবর হাজ, হাজা জবর হাজাল জবর হাজ, স্থার উচ্চারণ করা লাগবে না। ইয়াল হাজ, দাল খারা জবর দা, লাম জেরলি কাফ চৌকা, ইয়াল হাজ যালিকা, ইয়াল হাজ। আহাত্তু হবে নাকি আহাত্তু হবে, খেয়াল করেন, আহাত্তু হবে না কিন্তু আহাত্তু হবে, আহাত্তু, আহাত্তু। হামজা জবর আ, হাত তা পেশ, হাতা জবর হাত, তা পেশ তো, হাত্তু। এখানে তটা উচ্চারণ হচ্ছে না, এটা খুব ভালো করে খেয়াল করবো। ওয়াজিব গুন্না, হ্যাঁ ওয়াজিব গুন্না। নাকের ভিতরে গুনগুন আওয়াজ করে পড়াকে গুন্না বলে, এটা গুন্নার সংজ্ঞা। হ্যাঁ গুন্নার সংজ্ঞা আমি যেটা মাখরাজের সময় পড়াইছিলাম, গুন্না কাকে বলে। একটু আগে যেটা পড়ালেন ওইটাই না, নুন মিম? হ্যাঁ হ্যাঁ ওইটাই, কিন্তু এইটা গুন্নার সংজ্ঞা, মানে গুন্নার কোন কোন জায়গা থেকে উচ্চারণ হয় কিভাবে পড়তে হয় সেইটা, মানে সব আচ্ছা, গুন্নার জন্য কমন। নাকের ভিতর গুনগুন করে আওয়াজ করে পড়াকে গুন্না বলে, এইটা আপনার মুখস্থ করতে হবে না, এটা জাস্ট মাখরাজ, মূলত এটা মাখরাজটা এখানে লেখা আছে। এটা মানে অনেকে বোঝে না গুন্না জিনিসটা কি, সেইটার জন্য এখানে লিখে দিছি। এইটা মূল কথা। ওয়াজিব গুন্নার হরফ কয়টা, দুইটা। ওয়াজিব গুন্নার হরফ দুইটা, নুন মিম, নুন মিম, নুন মিম, নুন মিম, এইটা আমার মাথায় রাখতে হবে, নুন মিম, নুন মিম। এইবার হচ্ছে সংজ্ঞা, এই সংজ্ঞাটা ঠুকুস্ত ঠুকুস্ত করবেন। হরকতের বামে, আপনাদেরকে বলছি নুন মিমে তাসদিদ হলে গুন্না করে পড়তে হয়। এখানে একটা বিষয় আছে, এর জন্য একটা শব্দ পড়তে হবে, সেটা কি, নুন মিমে যখন তাসদিদ থাকে, হ্যাঁ নুন আর মিমে যখন তাসদিদ থাকে তখন গুন্না হয়, এটা রাইট। অবশ্যই কোরআনের মধ্যে যত নুন মিমে তাসদিদ দেখবেন সব জায়গায় চোখ বুজে কি করবেন, গুন্না করবেন। কিন্তু এই গুন্নাটা দুইটা নাম হইতে পারে, পরিস্থিতিতে ভিন্নতা। সেটা কি, এইটা হইছে তার আগে আরো একটা নুন আছে, হ্যাঁ আর একটা নুন আছে, এর উপরে একটা জজম আছে, হ্যাঁ এটা একটা জজম আছে। আমরা সাকিন পড়ছি না, বা সাকিন তা সাকিন, জজমকে সাকিন বলে, তো এটাকে বলে নুন সাকিন, নুনের উপরে জজম আছে, নুন সাকিন। এখন এর আগে কি আছে, একটা হরকত আছে হামজাওয়ালা। এখন আপনি তো জানেন যে জজম উচ্চারণ হয় না, তাই না, জজম উচ্চারণ হয় না, তাসদিদ উচ্চারণ হয়, রাইট। কিন্তু এই যে তাসদিদটা হইছে, এই তাসদিদটা এই ক্ষেত্রে অন্যান্য হরফের ক্ষেত্রে কোনো সংজ্ঞা নাই, এই ক্ষেত্রে এই যে তাসদিদটা হইছে সেইটা হইছেই হচ্ছে এই দুইটা নুন পরাপর আসার কারণে। হ্যাঁ, তো এই রকম যে অবস্থানে আপনারা দেখবেন যে নুন একটা তাসদিদটা আছে, আর একটা হচ্ছে কি মধ্যে একটা যজমালা নুন আছে, এইটাও গুন্না হবে, অবশ্যই গুন্না হবে, তবে গুন্নাটার নাম হবে ইদগমে বাগুন্না, ইদগমে বাগুন্না। আবার দেখেন আরেকটা বিষয়, এটা মিমে জজম আছে মাঝখানে এবং এটা হামজা আছে, এটা এখান থেকে গুন্না অবশ্যই হবে, তবে এটা হবে ইদগমে মিস লাইন, মিম সাকিন ইদগমে মিস লাইন। এখন এইটাই আবার ওয়াজিব গুন্না কখন হবে, যখন ডিরেক্ট, হ্যাঁ ডিরেক্ট আপনি এই হরকত এবং মাঝখানে অন্য কোনো লাম টাম পান, কিন্তু নুন সাকিন পাবেন না, মানে এই সাইডেও নুন ওই সাইডে নুন যজমানা নুন তা পাবেন না। এরকম যদি পান ডিরেক্ট যেটা নুনকে ধরছে, মধ্যে আর একটা যজমালা নুন হয় নাই,
মানে ডাবল নুন হয় নাই, আবার ডাবল মিম হয় নাই, ডিরেক্ট মিম হইছে, হ্যাঁ ডাবল মিম হয় নাই কোনো জজম ধরে, এই অবস্থান হইলে এইটার নাম হবে ওয়াজিব গুন্না। এটার নাম কি হবে? ওয়াজিব গুন্না। দুইটাই গুন্না হয়, একটু নামের পরিবর্তন হয়, ঠিক আছে? এটা ইদগামে বা গুন্না, ইদগামে মিসলাইন, আর এটা কি ওয়াজিব গুন্না। এখন এইটাকে আলাদা করতে একটা শব্দ পড়তে হবে আপনার, তাইলে আপনারা আলাদা হয়ে যাবে। সেটা কি? মানে আমরা বলতে পারতাম যে আহ, নুন ও মিমে তাজদিদ থাকলে, এরকম আপনার অনেক তাজদিদ বোধে পড়েও থাকতে পারেন, ঠিক আছে? নুন ও মিমে তাজদিদ থাকলে ওয়াজিব গুন্না করিয়া পড়তে হয়। কিন্তু একটা শব্দ আপনাকে অ্যাড করতে হবে, সেটা হচ্ছে হরকতের বামে। এই যে জবর জের পেশ যে হরকত আছে, ডিরেক্ট হরকতের বামে কি থাকতে আছে, এরপরে সব কথা ঠিক। হরকতের বামে নুনে বা মিমে তাজদিদ থাকলে ওয়াজিব গুন্না করিতে হয়। তাহলে হরকতের বামে যদি না হয়, হরকতের বামে যদি না হয়, মধ্যে একটা নুন সাকিন মিম সাকিন থাকে, তাইলে আর এটা কি ওয়াজিব গুন্না না, ওটাও গুন্না, তবে এটা ইদগামে বাগুনে ইদগাম মিসলাই। বুঝতে কঠিন হইলে বুঝেন বললেন, আমি আবার এটা বুঝাই দেবো যে সমস্যা কোনো জায়গায় আছে কিনা। তাহলে হরকতের বামে, ডিরেক্ট হরকতের বামে নুনে মিমে তাজদিদ থাকলে ওয়াজিব গুন্না করিয়া পড়তে হয়। এই সংজ্ঞাটা একটু বারবার পড়েন, কয়েকবার এখন একটু পড়েন সবাই, সবাই তো সময় পান না, একটু পড়ে নেন। হরকতের বামে নুনে বা মিমে তাজদিদ থাকিলে ওয়াজিব গুন্না করিয়া পড়তে হয়। হরকতের বামে নুনে বা মিমে তাজদিদ থাকিলে ওয়াজিব অর্থাৎ কি অত্যাবশ্য করণীয়। হরকতের বামে নুনে বা মিমে তাসদিদ থাকিলে ওয়াজিব গুন্না করিয়া পড়িতে হয়। হরকতের বামে নুনে বা মিমে তাসদিদ থাকিলে ওয়াজিব গুন্না করিয়া পড়িতে হয়। হরকতের বামে নুনে বা মিমে তাসদিদ থাকিলে ওয়াজিব গুন্না করিয়া পড়িতে হয়। হরকতের বামে নুনে বা মিমে তাসদিদ থাকিলে, সংজ্ঞাটা কেউ বলতে পারবেন? শখ ভাই বা কেউ বলতে পারবেন? হরকতের বামে নুনে বা মিমে তাজদিদ থাকলে ওয়াজিব গুন্না করে পড়িতে হয়। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা সামনে যাই, এই জিনিসটা তাহলে বুঝতে পারছেন। এবার গুন্না দেখি আমরা উদাহরণ, যেমন বানানোর সময় এমনি বানান করব। এই যে হরকতের বামে ডাইরেক্ট রয়েছে না, মাঝখানে কোনো নুন সাকিন টাকিন নাই, হ্যাঁ? তো এন না, হামজা নুন জবর এন, নুন জবর না, নর্মাল বানানের মতনই হামজা নুন জবর আর নুন জবর না, খালি পড়ার সময় পড়বো একটু গুন্না করে। এন না, ল নুন জবর লন, নুন জবর না লন না, আমার সাথে পড়েন সবাই। কাফ নুন পেশ কুন, নুন জবর না কুন না, মাইক্রোফোন অফ রেখেই পড়েন, সমস্যা নাই। লাম মিম জবর লাম, মিম জবর মা, লাম মা। আইন মিম জবর আম, মিম জবর মা, আম মা। হা মিম পেশ হুম, মিম জবর মা, হুম মা। ফা জবর ফা, লাম মিম জবর লাম, মিম খালি আলিফ জবর মা, ফালাম মা। একটা গুন্না একটা টান, এক আলিফ। ফালাম মা। র জবর র, নুন নুন জবর নান, নুন খালি আলিফ জবর না, গুন্না এবং টান। না। ওয়াও, এই যে দেখেন, আমি তো বলছিলাম না, এটা কিন্তু হরকতের পরেই হয়েছে মূলত, হরকত আর মাঝখানে কোনো জজম টজম নাই, জজমলা নুন নাই মিম নাই, তো এটা ডিরেক্ট কিন্তু। ওয়াও নুন জবর ওয়ান, নুন জিম জবর নাজে, ওয়ান নাজে, ওয়ান নাজে, ওয়ান নাজে, ওয়ান নাজে। মিম জের মি, ওয়ান নাজে মি, ওয়ান নাজে মি, ওয়ান নাজে মি। তা মিম পে সুম, মিম জবর মা, সুম্মা। হামজা নুন জের ইন, নুন জবর না ইন্না। হা মিম পেশ হুম, ইন্না হুম। ইন্না জাহান্নামা, দুইটা ওয়াজিব গুণ না, ঠিক আছে? ইন্না জাহান্নামা মুজাম্মিলু, ওয়াজিব গুণ না, মুজাম্মিলু। দেখেন এইটা একটা তাসদিদ, এটা নর্মাল তাসদিদ, এটা কি ওই বাইকের সাথে সরফের। মিম জা পেশ মুজ, জা মিম জবর জাম, মুজাম, এখানে কোনো গুন্না টুন্নার কোনো কাজ নাই, কিন্তু পরেরটা মিম, এটা হইয়া যাইতেছে কি ওয়াজিব গুন্না। মিম পেশ মিম জের মি, মুজাম্মি লাম পেশলু, মুজাম্মিলু। আচ্ছা এরপরটা বাকিটা আপনারা দেখে নেবেন। লাফজুল্লাহ, লাফজুন অর্থ হচ্ছে শব্দ, আর আল্লাহ হচ্ছে আল্লাহ শব্দ। আল্লাহ শব্দের মূল বেস কি, দুইটা লামে একটা হা থাকে, মাঝখানে লামে সবসময় তাজদিদ থাকে।
এটা হচ্ছে আল্লাহ শব্দের বেইস, ঠিক আছে? এই যে আল্লাহ শব্দের বেইস। আল্লাহ শব্দের লামকে, এই যে মাঝখানের যে তাজদিদওয়ালা লাম, যেহেতু এটাই হরকত থাকে, এই লামকে দুই ভাবে পড়া যায়। কয় ভাবে? দুই ভাবে, দুই উচ্চারণে পড়া যায়। এক হচ্ছে পুর বা মোটা, পুর বা মোটা, পুর বা মোটা, বারিক বা চিকন, বারিক বা চিকন। যেমন কুল হুয়াল্লাহু আহাদ, এই যে ওয়াল্লাহু আহাদ, এটা পুর মোটা। ইল্লা বিল্লাহি, 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 এটা হচ্ছে বারিক চিকন, এটা হচ্ছে বারিক চিকন। বিল্লাহি, এই যে বায়ের নিচে জেরের কারণে চিকন হয়েছে। তা একটা পড়লাম কি উল হুয়াল্লাহ, ল, ঠিক আছে, ল মোটা হচ্ছে, জিব্বাটা একটু গোল হয়ে যাচ্ছে। আর একটা হচ্ছে লা, জিব্বাটা সরাই সরাই যাচ্ছে, লা, পূর্বা মোটা, এক নম্বর। আল্লাহ শব্দের, আল্লাহ শব্দের অনেকে এরকম পড়ে, পড়ানো হয় আল্লাহ শব্দের ডানে। আমি এটা পড়াই না, আমি একদম ক্লিয়ার বলি, আল্লাহ শব্দের মাঝের লাম, মাঝের লাম। কেন ক্লিয়ার বলি দেখবো উদাহরণে। মাঝের লামের ডানে, মাঝের লামের ডানে, মাঝের লামের ডানে, আল্লাহ শব্দের ডানে না, আল্লাহ শব্দের মাঝের লামের ডানে, ডানে মানে তো পূর্বে, এটা তো আর বলা লাগবে না। ডানে জবর অথবা পেশ থাকিলে, জবর অথবা পেশ থাকিলে ওই লামকে, কোন লামকে? ওই আল্লাহ শব্দ নাকে, কিন্তু পুরাটা লামকে বলবো আমরা ক্লিয়ার করে, ওই লামকে পুর বা মোটা করে পড়তে হয়। আল্লাহ শব্দের মাঝের লামের, আল্লাহ শব্দের মাঝের লামের ডানে, আল্লাহ শব্দের মাঝের লামের ডানে জবর অথবা পেশ থাকিলে ওই লামকে, ওই লামকে পূর্বা মোটা করিয়া পড়িতে হয়। কয়েকবার একটু সবাই পড়েনটা। আল্লাহ শব্দের মাঝের লামের পূর্বে বা ডানে, আল্লাহ শব্দের মাঝের লামের ডানে জবর অথবা পেশ, মানে দুইটা উপরে থাকে, এরকম ভাবে মনে রাখবেন, জবর অথবা পেশ থাকিলে ওই লামকে, ওই লামকে মোটা করিয়া পড়তে হয়। যেমন আল্লাহ, আমরা এখানে উদাহরণ না দেখে এখানে ডাইরেক্ট আসি। আল্লাহু আকবার, হ্যাঁ, আল্লাহু আকবার প্রত্যেকবার নামাজের মধ্যে দেওয়া হয় না আল্লাহ, তাহলে এখন থেকে আল্লাহ বলবো না, ঠিক আছে? অনেকে দেখবেন গ্রামগঞ্জে আজান দেয় মাইকে, আল্লাহু আকবার, আল্লাহ, এই যে এইটা যে সৌন্দর্যটা নষ্ট করে ফেলায়, দেখছেন? আল্লাহ, আর জিকির করতেছে আল্লাহ, আল্লাহ, এরকম ডাকলে তো আল্লাহ শুনবে না, আপনি এভাবে ডাকলে তো হবে না। আল্লাহ উচ্চারণ করে সুন্দর করে ডাকতে হবে। আপনি আল্লাহকে, বাবাকে যদি খালু খালু ডাকেন, মানে এটার উদাহরণ বললাম, জিনিসটা শব্দটা কেমন শোনায়? বাবাকে যদি সুন্দর করে না ডাকেন তো বাবাও তো এটা খুশি হয় না। ঠিক ওইভাবে আল্লাহ শব্দটাকে অবশ্যই যে জানে না তার জন্য আলাদা বিষয়, আল্লাহ তো অবশ্য সব ধরনের ডাক বুঝে, সে তার অবুঝ না এরকম না, কিন্তু তারপরও যেটা শুদ্ধ আল্লাহ হবে, কি হবে? আল্লাহ। কেন হইছে? এই যে মাঝের লাম, তার আগে এই হরকত আছে কোথায়? এই হামজায়। রসুল্লাহ, এই যে পেশ আছে। ওয়ামাল্লাহ, এই যে জবর আছে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ না, কি হবে এখন থেকে? ল হবে, পেশ আছে। কুল হুয়াল্লাহ, কি আছে? পেশ আছে। দুই নাম্বার বারিক বা চিকন, একই সংজ্ঞা, জাস্ট একটা স্থান পরিবর্তন করবেন, জের বলবেন জবর পেশের জায়গায়, আর মোটার জায়গায় বলবেন চিকন, বাকি সব ঠিক আছে। আল্লাহ শব্দের মাঝের লাম এর ডানে জের থাকলে, এই যে এতটুক জের থাকলে, জের থাকলে, জের থাকলে, আল্লাহ শব্দের মাঝের লামের ডানে জের থাকলে ওই লামকে বারিক বা চিকন করে পড়তে হয়। আল্লাহ শব্দের মাঝের লামের ডানে জের থাকলে ওই লামকে বারিক বা চিকন করিয়ে পড়তে হয়। ভালো করে দেখে নেন, মুখস্থ করে নিতে পারেন এখনই কয়েকবার পড়ে। আমরা উদাহরণ দেখি, উদাহরণ আমরা প্রতিদিন পড়ি। এটা হচ্ছে আউযু বিল্লাহ, দেখেন আল্লাহ শব্দটার ডানে কোথায়? বায়ে নিচে জের আছে, এর জন্য বিল্লাহ হবে না, কি হবে এখন থেকে? মনে রাখবেন বিল্লাহ হবে।
বিসমিল্লাহ হবে না, কি হবে? মিমেজের আছে, বিসমিল্লাহ হবে, বিসমিল্লাহ হবে, বিসমিল্লাহ হবে। এখন আমি যে কথাটা বলছিলাম যে আমি আল্লাহ শব্দের মাঝের লামের ডানে পড়াই, কারণ আপনাকে যদি আমি পড়াইতাম যে আল্লাহ শব্দের ডানে, তখন আপনি আগে খুঁজতেন আল্লাহ শব্দটাকে বাদ দিয়ে। দেখেন এই সংজ্ঞাটা দেখেন, এই একটা উদাহরণ দেখেন, এইটা কিন্তু মাঝের লাম, তার আগের লামের প্রথম অক্ষরের লামটাই, প্রথম লামটাই, তাহলে এটা তো আল্লাহ শব্দের মাঝ মধ্যেই পড়ে গেছে। তখন আপনি আউলাই ফেলাবেন যে হুজুরে পড়াইলো আল্লাহ শব্দের ডানে, এটা দেই আল্লাহ শব্দের মাঝখানে, তাহলে এইটা মনে হয় কি করবো, এটা বুঝতেছি না। আমরা মূল সংজ্ঞা হচ্ছে যেই তাসদিদ আছে ওই তাসদিদকে ধরবো, তার আগের হরকত আগেও হইতে পারে হরফের, মানে আল্লাহ শব্দের ডানেও হইতে পারে, অথবা আল্লাহ শব্দের শুরুতে হইতে পারে। এই যে এইটা আলহামদু লিল্লাহি রব্বিল আলামিন, এই যে লিল্লা, লিল লা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নাকি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, মানে মানুষ মারা গেলে শূন্য বিপদ আপদে পড়লে ওই দোয়া ঠিক মতন হয় না আমাদের। আল্লাহ তাআলা বলতেছেন কি, الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون। আল্লাহ বলতেছেন যে তোমরা যখন তোমাদের উপর মুসিবত আসে, পতিত হও মুসিবতে, তখন বলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যে কোনো বিপদ আপদের সময় দোয়া পড়া, শুধু মানুষ মারা যাওয়ার দোয়া না কিন্তু এটা। ফি দি নিল্লাহি, এটা নুনে জের আছে আল্লাহ শব্দের ডানে। আচ্ছা শেষ এই লেকচার শিট। আপনাদের কারো বুঝতে সমস্যা আছে বলেন। এই যে 3টা নিয়ম পড়াইলাম, বুঝতে পারছেন ভাই? বুঝতে পারছেন সবাই? তাসদিদ, আল্লাহ শব্দ, জি ওয়াজিব গুন্না, কোনোটায় সমস্যা আছে বলেন। না, বুঝতে পারছি। বুঝতে পারছি। জি মাশাআল্লাহ। আচ্ছা আমরা একটু শব্দ কয়েকটা পড়ি এখান থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম, এগুলো সব কিন্তু কোরআনের শব্দ। ফাইন্নাল জান্নাতা, ঠিক আছে, গুন্না হইতেছে ওয়াজিব গুন্না। ফাইন্নাল, ফা জবর ফা, হামজা নুন জের ইন, লাম জবর নাল, ইন্নাল জান্নাতা। দেখেন এটা কিন্তু হামজা, এটা কিন্তু আলিফ না, এটা কি হামজা, জের আছে। ফামাহিল, এটা হাতে তাসদিদ আছে। ফামাহিলিল কাফিরিনা হুমুল বাইয়িনা, ওয়ান গুন্না, ওয়াজিব গুন্না। ওয়ান নাজিআতি, আতি নুনে খারা জবর, আইনে খারা জবর, মাদের হরকত এক আলিফ টেনে পড়তে হবে। والنازعات غرقا والناشطات نشطا والسابحات سبحا فالسابقات سبقا। বলবেন হুজুর এই শব্দগুলো কই পাইতেছেন? এটা আসলে সূরাতুল নাজিয়াতের মধ্যে এগুলো প্রথম শব্দগুলো দিয়ে দিছে। ফাল মুদাব্বিরাতি আমরা, লিহুব্বিল খাইর, লিহুব ওয়াত্তি, ওয়াত্তি তাসদিদ, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন, ওয়াতুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আমাদের এক সময় জাতীয় কোরআনের আয়াত ছিল, সংসদ ভবনে সবসময় তেলাওয়াত করা হইতো। কিছু মুফাসসিরে কেরাম ছিল যারা এই আয়াতকে অপব্যাখ্যা দান করত। এই আয়াতের অর্থ হচ্ছে যার যার কর্মফল সে সে ভোগ করবে, ঠিক আছে, লাকুম দিনুকুম, যার যার কর্ম সে সে ভোগ করবে, মানে যার যা দিন আছে সে সেই কর্মফল ভোগ করবে। এটা এই না যে যার ধর্ম যার যার উৎসব সবার, এটা না, কিন্তু এটা অপব্যাখ্যা। কারণ ওই পুরা সূরাটার অর্থ আপনারা নিজেরাই পড়তে পারেন, আপনার আর কেউ দরকার নেই, আমাদের কারো কথা শোনার দরকার নেই। আপনি পুরা সূরার অর্থ পড়ে দেখবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন, হে নবী আপনি বলেন, কুল
ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেরগণ, লা আবুদু মা তা'বুদুন, আমি ইবাদত করি না, মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো, ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, আমি যার ইবাদত করি এবং আমি যার ইবাদত করি তারও ইবাদত তোমরা করো না, ওয়ালা না আবিদুম মা আবাদতুম, আবার আমরা আমরা যারা ইবাদত করি তারও ইবাদত তোমরা করবা না, ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, আবার তোমরা যারা ইবাদত মানে আমি যারা ইবাদত করি তার ইবাদত তোমরা কখনো করবা না। মানে মুশরিকদের পৃথক করে দিতেছে। তারপর বলতেছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, যার যার কর্মফল দিন কিয়ামতের দিন যার যার কর্মফল সে সে ভোগ করবে। তো এখানে এই বিষয়টা মনে রাখতে হবে। ইল্লাল্লাযীনা, এখন দেখেন ইল্লা টান হইল না কেন? কারণ এই লামের যে এই লামের যে তাসদিদ আছে, পরের লামে তাসদিদ খেয়াল করবেন, এই তাসদিদ তার আগের হরকত কোথায় পাইছে? এই লামে পাইছে। মাঝখানে সবগুলো সে ফালাই দিছে যে না আমার তো এখানে হরকত পাইছে, আমি এখানে মধ্যে এই আলিফটাও তখন ফালাই দেব, পরের আলিফটাও ফালাই দেব, তখন আর এটা মাদ হবে না। লাম লাম জবর লাল বানান হবে হামজা লামজের ইল, লাম লাম জবর লাল, ইল্লাল 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 ইল্লাল। ঠিক আছে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া কানা আল্লাহু ওয়া বিনি'মাতিল্লাহি বিনাসরিল্লাহি ইন্না লিল্লাহি ইন্না আজাল ইন্না আজলা লিল্লাহি ইন্না আজলাল্লাহি। আচ্ছা, এরপরে আমরা সামনে পড়ি ওয়ালা যিকরুল্লাহি ফাদলুল্লাহি। এই হচ্ছে কথা। আপনারা এটা একটু ওইখান থেকে সবগুলো পড়ে এই পেজটা একটু ভালো করে পড়বেন। আগামী ক্লাসে ইনশাল্লাহ আপনাদের 2-4টা শব্দ আমরা এখান থেকে শুনবো। আচ্ছা, লেকচার নাম্বার হচ্ছে 13। এটা একটা খুব গুরুত্বপূর্ণ। আমরা একটু যদি কাজ না থাকে আপনাদের, আজকে 10 মিনিট ক্লাস বেশি করতে পারবেন, তাহলে আমরা এই লেকচার শিটটা শেষ করে ফেলতাম। এটা বেশি একটা কঠিন না। জি পারবো। আচ্ছা, তাইলে আমরা কিন্তু অনেকগুলা পড়া হয়ে গেছে, ওগুলো তো আবার পড়তে হ্যাঁ হবে। ওইটা তো খুবই ইজি, কিন্তু অনেক না। এই দেখেন আমি বলি, তাজদিদ আলা হরফ তার ডান দিকের হরকতের সঙ্গে একবার এবং নিজ হরকতের সঙ্গে একবার, একত্রে 2বার পড়তে হয়। আত্মা আব্বা, হরকতের বামে নুন ও মিমে তাজদিদ হইলে ওয়াজিব গুন্না করিয়া পড়তে হয়। আন্না আম্মা, আল্লাহ শব্দের লামের ডানে, হ্যাঁ আল্লাহ শব্দের মাঝের লামের ডানে জবর পেশ থাকলে আল্লাহ শব্দকে মোটা করিয়া পড়তে হয় কুল হুয়াল্লাহ বা আল্লাহু আকবার। আল্লাহ শব্দের মাঝের লামের ডানে জের থাকলে পাতলা করিয়া বা চিকন করিয়া বারিক করিয়া পড়তে হয়, যেমন বিসমিল্লাহ আউযুবিল্লাহ। দেখেন দে আপনার 3 লাইন 4 লাইনের মধ্যে হয় কিনা। এখন বিষয়টা জি কি, জি ঠিক আছে। বিষয়টা হচ্ছে আমাদের এই অনেক কিছু কিছু এইটা দেখছি আমরা ব্যাচে, কিছু ভাইরা আছে তারা নোট করতো, ঠিক আছে। বলছিলাম এক এক ব্যাচে আমার প্রায় 2টা ব্যাচ করছিল, এক ভাই ছিল, ভাই বলতে আমাদের অনেক বয়সে বড়, উনি একজন আইজি পদমর্যাদায় ছিল, অনেক মানে দক্ষিণ কোরিয়া না কি উত্তর কোরিয়া, উত্তর কোরিয়াই ছিল দীর্ঘদিন, প্রায় উত্তর কোরিয়া কি দক্ষিণ কোরিয়া মেবি, সাউথ কোরিয়া, হ্যাঁ ওখানে আপনার ছিল, মিশনে ছিল। তো ওনে খুব ভালো করে যে কোনো পড়াকে নোট করতো, খাতায় লিখতো, লিখে আবার গ্রুপে দিয়ে দিত। এটা অনেকের জন্য উপকৃত। দেখেন আপনারা যদি এভাবে এক পেজের মধ্যে এরকম লিখে ফেললেন এই 3টা নিয়ম আমি যেটা বললাম, ভিডিওটা রেকর্ডিং দেখে লিখে ফেললেন, দেখবেন কতটা সহজ হয়ে যায়। তো এটা হলো বিষয়। যাই হোক, তারপরেও এটা কোনো বিষয় না, কঠিন হইলে আমরা আবার না পড়তে পারে আগামী ক্লাস আবার বুঝাবো, সমস্যা নাই। এই ক্লাসটা আজকে শেষ করব। এখন লাইন কেটে যাবে, আপনার লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে, আপনারা ওইটা অ্যাড হয়ে যাবেন, নাইলে আমরা কাইটটা দিই নতুন লিঙ্কে অ্যাড হয়ে ক্লাস শুরু করি এটা, কারণ এটা তো কাইটে যাবে। ঠিক আছে, আমরা এটা কাইটটা দিই ক্লাসটা, কারণ এটা ক্লাসের মধ্যে কাইটে যাবে, তার থেকে আমরা নতুন লিঙ্কে অ্যাড হয়ে ভালো করে ক্লাসটা করি।
আচ্ছা শখ ভাই স্যার তো দেখি না। আচ্ছা ওয়াকফুন এটা আরবি শব্দ, ঠিক আছে। ওয়াকফুন হচ্ছে আরবি শব্দ, ওয়াকফুন আরবি শব্দ, ওয়াকফুন হচ্ছে আরবি শব্দ। ওয়াকফুন আরবি শব্দ, ওয়াকফুন এটা মনে রাখবো। ওয়াকফুন হচ্ছে আরবি শব্দ, ওয়াকফুন হচ্ছে আরবি শব্দ, আমরা প্রায় কথাটা শুনি। এর অর্থ হচ্ছে, বাংলা অর্থ হচ্ছে থেমে যাওয়া, বিরতি। হ্যাঁ, থেমে যাওয়া, বিরতি। একটা স্থানে যাই আমরা থেমে যাই যেরকম, এটা বিরতি। এখন এই ক্ষেত্রটা হচ্ছে যে আপনার এই ওয়াকফুন নিয়ম যেটা আছে এইটা আমরা পড়বো শুধুমাত্র কোরআনের জন্য, মানে কোরআনের মাঝে এই নিয়মগুলো পড়তে হয়, কোরআনের মাঝে, কোরআনের জন্য বিশেষ নিয়ম। হাদিস বা অন্যান্য আরবি সাহিত্যের জন্য আলাদা নিয়ম আছে, সেটা আরবি ভাষা যেমন বাংলা ভাষায় আছে ওইরকম, কিন্তু কোরআনের জন্য এটা বিশেষভাবে। তো ওয়াকফুন অর্থ হচ্ছে কি থামা বা বিরতি, যেখান থেকে আপনি থেমে যাবেন, শ্বাসটা ছাইড়া দিলেন, নতুন করে পড়লেন, এটাকে হচ্ছে ওয়াকফ বলে। ওয়াকফুন করার নিয়ম, এই যে এখন যে নিয়মটা পড়বেন এটা মোটামুটি, মানে এটা মোটামুটি বলতে পুরাটাই আমার নিজস্ব বানানো। দেখবেন যে 4টা নিয়ম পড়বেন মাত্র, অনলি 4টা। সারা কনসেপ্ট বা যে কোনো দোয়া আপনি থামতে পারবেন এই নিয়মে। সুন্দর করে একটু খেয়াল করবেন, এটাকে কমপ্লিট করে ফেলবেন পড়ার। ওয়াকফুন আরবি শব্দ, এই যে ওয়াও কফ ফা, ওয়াকফুন 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 কলকলা করে, ঠিক আছে। ওয়াকফুন অর্থ থামা বা বিরতি, থামা বা বিরতি। মনে রাখবো এটা কিন্তু আলামাতুল ওয়াকফ না, বিরতির চিহ্ন না, মূলত বিরতি কিভাবে করতে হবে। আপনাদের একটা ক্লাসের মধ্যে একটা আছে, পার্ট আছে, সেটা হচ্ছে কোন কোন চিহ্ন দেখলে আলামাতুল ওয়াকফুন, কোন কোন চিহ্ন দেখলে থামতে হবে, কতটুকু পরিমাণ বা মিলাই পড়তে হবে, সেইটা আছে। কিন্তু এইটা হচ্ছে থামার সময়, যেটা বাংলা ইংলিশে হয় না, কিন্তু কোরআনের মাঝে এটা পড়তে হয়, আরবিতে পড়তে হয়। থামার সময় শেষের হরফটা কোন রূপে হইবে, মানে ওইখানে কি জজম হবে নাকি জবর হবে না টান হবে না কি হবে, এইটা আমরা এখন পড়তেছি। এইটাই হচ্ছে মেইন, অন্যগুলো কিন্তু আপনারা পারেন, এইটাই মেইন। তো এটা অর্থ হচ্ছে থামা বা বিরতি। ওয়াকফ মোট 4 ভাবে পড়া যায়, এই 4টা মুখস্থ করবেন, আর কোনো কিছু লাগবে না। নাম্বার 1 খুব সহজ, গোলতা আমরা পড়াইছিলাম মনে আছে, গোলতা বলছিলাম যে গোলতা কোনো কি না, হরফ না, গোলতাটা হচ্ছে চিহ্ন। এবং গোলতা বলছিলাম গোলতায় জজম হইলে কি হয়, গোলহা পড়তে হয়, ওই যে হামজা পড়ছিলাম নামের মধ্যে। তো এই যে গোলতা, যদি আপনি কোনো গোলতা দেখেন, কোথায় দেখেন, আয়াতের শব্দে, আয়াতের শব্দের শেষে যেখানে আপনি থামবেন, গোলতা ব্যতীত, এখন এইটা বাদ দিবেন, প্রথম সংজ্ঞা হচ্ছে গোলতা বাদ। যদি গোলতা পান তাহলে আলাদা একটা নিয়ম আছে নিচে, সেটা আমরা নিচে যাব। গোলতা বাদে অন্য কোনো হরফে, আচ্ছা গোলতা তাইলে হরফ না, গোলতা কি না, হরফ না, এটা আগে বলছিলাম। তাহলে অন্য কোনো হরফ কয়টা বলেন দেখি, কারো আছে নাকি, কয়টা? 29টি, একটাও বাদ যাবে না, ঠিক আছে। 29টাই, কারণ গোলতা তো হরফ না, গোল হাও তো হরফ, তাহলে 29টাই ধরবো। গোলতা ব্যতীত অন্য কোনো হরফে 2 জবর কি থাকবে, 2টা জবর থাকবে, কি থাকবে, এরকম 2টা জবর থাকবে, 2 জবর, হ্যাঁ 2 জবর, পরাপর 2টা জবর, এটা আমরা সামনে পড়বো, তানবিন বলে এখন। 2 জবর 2 জের 2 পেশ, শুধু 2 জবরের কথা এখানে আসতেছে, যে 2 জের 2 পেশ না। 2 জবরে ওয়াকফ, ওয়াকফ মানে কি থামা, ওয়াকফ করলে মানে থামলে। এক জবরকে, এখান থেকে একটা জবরকে বাদ দিয়ে দিব, 2 জবর হইলে এখানে একটা নুন উচ্চারণ হয়, এক জবরকে আমরা বাদ দিয়ে দিব। এক জবরকে বাদ দিয়ে, মনে মনে বাদ দিয়ে, আর এক জবরকে, আর এক যে জবর আছে এইটাকে এক আলিফ মানে খাড়া জবর করে, খাড়া জবরের মতন করে, খাড়া জবর পড়ে না মাদের হরকত, এক আলিফ পরে, এক আলিফ টেনে পড়তে হয়। ইহাকে, এটা একটা মাদের নিয়ম, যেটা আমরা আগে পরেও পড়বো না, আপাতত একবার নামটা দেখেন, মাদ্দে ওয়াদ ওয়াজ, জ উচ্চারণ করে, মাদ্দে আওয়াজ, মাদ্দে আওয়াজ বলে, মাদ্দে আওয়াজ বলে। এখন আমার সাথে কয়েকবার বলেন,
গোলতা ব্যতীত অন্য কোনো হরফে দুই জবরে ওয়াকফ করলে, গোলতা ব্যতীত অন্য কোনো হরফে দুই জবরে ওয়াকফ করলে এক জবরকে মনে মনে বাদ দিয়ে, অবশ্যই এটা তো আর কান থেকে উঠাইতে পারবেন না, মনে মনে বাদ দিতে হবে, মনে মনে বাদ দিয়ে আরেক জবরকে এক আলিফ টেনে পড়তে হয়। ইয়াকে মাদ্দে আওয়াজ বলে, ইয়াকে মাদ্দে আওয়াজ বলে, ইয়াকে মাদ্দে আওয়াজ বলে, ইয়াকে মাদ্দে আওয়াজ বলে। গোলতা ব্যতীত অন্য কোনো হরফে দুই জবরকে অক্ফ করলে, দুই জবরে অক্ফ করলে এক জবরকে মনে মনে বাদ দিয়ে আরেক জবরকে এক আলিফ টেনে পড়তে হয়, ইয়াকে মাদ্দে আওয়াজ বলে। উদাহরণ থাকলে আরো ক্লিয়ার হবেন। দেখেন শেষের হরফটা তো খালি, এটার তো কোনো কথা নাই, হরকত যেখানে আছে সেখানে আমাদের কথা। হরকত আছে হচ্ছে দুই জবর, এই যে থামার স্থান আছে, থামার স্থান আছে না, এটা এটা গোল গোল আমরা আয়াতের নাম্বার দেখি, এখানে আমরা থামবো। তো এইটা কি করতে হবে, আপনি প্রথম খুঁজবেন গোলতা আছে কিনা, গোলতা আছে, নাই, আছে কি জিম, এরপরে খুঁজবেন এইটা, এইটা এই যে গোলতা না থাকলে কি আছে, দুই জবর, কি আছে, এই যে দুই জবর আছে জিমের উপরে, তাহলে এক জবরকে মনে মনে বাদ দিব, এক জবরকে বাদ দিয়ে দিলাম, তাহলে হয় যা। এখন এই যা যেটা আছে সেই এক জবরকে আবার এক আলিফ টেনে পড়তে হবে, তাহলে কি হবে, যা, এফ ওয়া যা। একই নিয়মে গোলতা নাই, দুই জবর আছে, এক জবরকে মনে মনে বাদ দিয়ে আর এক জবরকে তাওয়াবা, কারিমা, মুসাম্মা, মুসাম, এটা ওয়াজিব গুণ না, এরপরে মা। إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا, এই যে এটা আছে أفواجا, فسبح بحمد ربك واستغفر إنه كان توابا, এই যে এটা আছে। তার নিয়মটা কি, গোলতা বাদে ব্যতীত অন্য কোনো হরফে, যে কোনো হরফে দুই জবরে থামলে, অক্ফ করলে, থামলে এক জবরকে মনে মনে বাদ দিয়ে আর এক জবরকে এক আলিফ মানে খাড়া জবরের মতন করে টেনে পড়তে হয়, ইহাকে মাদ্দে আওয়াজ বলে, একটা মাদও হয়ে যায়। বুঝতে পারছেন সোহাগ ভাই বা অন্যরা বলেন তো, এটা একটু মুখে মুখে মানে পুরোপুরি সংজ্ঞা ওভাবে না বলতে পারলেও বলেন সবাই, দেখি কিরকম কি বুঝতে পারছেন। গোলতা ব্যতীত অন্য কোনো হরফে দুই জবর ওয়াকফ করলে এক জবরকে মনে মনে বাদ দিয়ে এক আলিফ টেনে পড়তে হয়। হ্যাঁ, আরেক জবরকে এক আলিফ টেনে পড়তে হয়। বুঝতে কারো সমস্যা আছে, দুইজনের মধ্যে সবাই, একজন তো নাই, চলে গেছে, আপনি বুঝতে সমস্যা হয়েছে এখানে। এখন আপনি যত জায়গা দেখবেন কোরআনের মাঝে কোরআনের বাইরে পড়তে পারবেন এরকম। আচ্ছা তাহলে 2 নম্বর নিয়ম আছে, 2 নম্বর নিয়ম আরো ইজি। আমরা কি বাদ দিছিলাম, গোলতা। এবার আসেন গোলতা নিয়ে কথা বলি। গোলতা, গোলতা থাকিলে, গোলতা থাকিলে, এইবার আর কোনো দুই জবর টুই জবর বুঝি না, দুই জবর দুই যে দুই পেশ যা থাকুক, গোলতা থাকলে গোলহা যেটা আরবির মধ্যে আছে, এইটাকে জজম দিয়ে, কি দিয়ে, জজম দিয়ে, গোলহায় জজম দিয়ে পড়তে হয়। এইখানে আর কোনো মানে আর কোনো সংজ্ঞা নেই, গোলতা আছে তো কি পড়তে হবে, গোলহায় জজম দিয়ে পড়তে হবে। দুই জবর আছে বা দুই পেশ আছে, না খাড়া জবর আছে, না খাড়া জের আছে, না উল্টা পেশ আছে, এইটা আমাদের কি নাই, এইটা আমাদের কোনো মানে প্রয়োজন নাই, এটা মনে রাখতে হবে, কোনো প্রয়োজন নেই। শুধু দেখবো গোলতা তো গোলহায় জজম, গোলতা তো গোলহায় জজম। এবার উদাহরণ আসি, যেমন এই যে গোলতা আছে, পেশ আছে, আল কারিআতু, কি হবে, এটা হবে এইরকম, আইন এটা হা হয়ে যাবে এবং এটা জজম হবে, আল কারিআহ। তাহলে এটাও কি, মাল আকাবাতু হবে কি, মাল আকাবাহ, মাল কারিআহ, ফাক্কু রাকাবাহ, বা 3 আছে, হবে বাহ, বাহ। তাহলে গোলতায় অক্ফ করিলে, গোলতায় অক্ফ, গোলতায় থামিলে, গোলতায়, গোলতায় থামিলে কি করতে হবে, গোলতা থাকিলে গোলহায় জজম দিয়া পড়তে হয়। গোলতা যখন থামবো, গোলতায় যখন থামবো
কোনো হরকত দেখবো না, শুধু গোলতা থাকলেই গোলায় জজম দিয়া পড়তে হবে, গোলায় জজম দিয়ে পড়তে হবে। বলেন এটা বুঝতে পারছেন? এটা সমস্যা আছে কোনো? নেক্সট যাবো, এটা না বুঝতে পারলে বলেন। না, বুঝতে পারছি। হ্যাঁ, তাহলে এই দুইটা গেল। এক নম্বর কি গেছে? গোলতা বাদে, গোলতাটা বাদে 29 হরফে দুই জবর থাকলে একটা বাদ দিয়ে আর একটা তানবিনকে উঠাই দিয়ে এক আলিফ টান দিয়ে পড়তে হয়। গোলতা থাকলে সদা সর্বদা চোখ বুঝে গোলায় জজম দিয়ে পড়তে হয়। নাম্বার 3, নাম্বার 3, আমরা উপরের সংজ্ঞাগুলোকে আগে বাদ দিব। দুই জবর বাদে, এটা তো 1 নম্বর পড়ছি যে দুই জবর থাকলে, ওইটার পরে আর তাকানো লাগে না। দুই জবর বাদে শেষের হরফ, শেষের হরফ খালি থাকলে, খালি, খালি, কোনো জবর জের পেশ জজম তাজিদ কিচ্ছু না, থাকে কোনগুলো খালি? আলিফ ওয়া ইয়া, এই তিনটা থাকে খালি। থাকে কোনটা? আলিফ ওয়া ইয়া, আলিফ ওয়া ইয়া, লাম মিম ওগুলো থাকে না, আলিফ ওয়া ইয়া থাকে। আবারও বুঝেন, দুই জবর থাকবে না, এইটা বাদে। প্রথমত দুই জবরটা থাকবে না, আগে আগে খালি হরফের আগে দুই জবর থাকবে না। দুই জবরটা না থাকলে যখন খালি থাকবে তার আগে এক আলিফ টানিয়া পড়তে হয়। এই অবস্থা যখন খালি থাকবে তার আগে যে হরকত থাকবে সেটাকে এক আলিফ টেনে পড়তে হবে। আমরা একটু পরেরটা দেখে আসি, তাহলে বুঝতে পারবো। এখানে দেখেন খালি আলিফ আছে, কিন্তু তার আগে কি? দুই জবর। এই দুই জবরকে যে এক আলিফ টেনে পড়তে হবে, এই কারণে এটা খালি আলিফ দেওয়া হয়েছে। এটা আগে ছিল না, এটা এই কারণে দেওয়া হয়েছে। তাওয়াবা এই কারণে দেওয়া হয়েছে। এই মুসাম্মা এই ইয়াটা দেওয়া হয়েছে এই কারণে, এটা একটা গ্রামারগতভাবে চেঞ্জ হয়েছে। কিন্তু এরকম দুই জবরের পরে খালি হরফ নাই, দুই জবর নাই, এখানে এক জবর বা খাড়া জবর বা যে কোনো একটা আছে এবং খালি হরফ আছে, তখন কি করতে হবে? তখন এই নিয়মটা ধরতে হবে যে দুই জবর নাই, দুই জবর নেই, দুই জবর বাদে শেষের হরফ খালি থাকলে তার আগে এক আলিফ টানিয়া পড়তে হবে, তার আগের হরকতকে এক আলিফ টানিয়া পড়তে হবে। যেমন এখন আমরা দেখা শুরু করি, যেমন জিলজালাহা, শেষের হরফটা হচ্ছে খালি আলিফ, শেষের হরফটা কি? খালি আলিফ, তার আগে কি আছে? জবর আছে। এখন দেখেন এটা কিন্তু আপনি একটা মাদ, অলরেডি মাদ পাইতেছেন, আসলে এটা মাদ আছে, মাদে তো ভাই এই যে মাদ পাইছেন এক আলিফ টান, জবরের বাম পাশে খালি আলিফ। তো এইটা যেহেতু খালি আছে, এটা আর কোনো পরিবর্তন ঘটবে না, যেরকম আছে সেরকম। মিছিল জা আলাহা। আর একটা জিনিস খেয়াল রাখবো, আমরা সামনে পড়তেছি দেখেন, আর আহুস্তাগুনা, নুন খারা জবর না, এটা এক আলিফ টান আছে, এটা এই শেষে ইয়া আছে খালি, এটা যেরকম আছে সেরকম। আর রুজা, এটাও যেরকম আছে সেরকম। এখন দেখেন ইল্লাল আশক, এটা আছে জবর, এটা কি আছে? শুধু জবর আছে এবং শেষে আছে খালিয়া। এখন এই সংজ্ঞাটা দেখেন, দুই জবর নাই এবং শেষের হরফটা খালি আছে, তার আগে হরকত যাই থাকুক, হ্যাঁ, আগের হরকত খালি জবর থাকলে ওটাকে একালিফ টানিয়ে পড়তে হবে, ঠিক আছে? তাহলে ইল্লাল আশ ক হবে, ইল্লাল আশ ক, লিদিক রি, লিদিক রি, ত হ্যাঁ কলা। তাহলে আমরা কি বুঝলাম? মাদ হইলেও টান দিতে হবে, মাদ না হইলেও খালি খালি জবর খালি জের খালি পেশ থাকলেও শেষের হরফটা খালি থাকলে একালিফ টানিয়া পড়তে হবে। বলেন দেখি তিনটা নিয়ম আমার সাথে সাথে মুখে মুখে। 1 নম্বর, গোলতা বাদে দুই জবরে ওয়াকফ করলে এক জবরকে একালিফ টানিয়া পড়তে হবে। 2 নাম্বার, গোলতা থাকলে সদা সর্বদা গোলায় জজম দিয়ে পড়তে হবে। 3 নাম্বার, শেষের হরফে দুই জবর বাদে, মানে শেষের হরফে আগে দুই জবর বাদে অন্য যে কোনো হরকতের পরে কি থাকবে? খালি হরফ থাকলে, শেষে খালি হরফ থাকলে, খালি হরফ থাকলে তার আগের হরকতকে এক আলিফ টানিয়া পড়তে হবে, এক আলিফ টানিয়া পড়তে হবে। 3টা নিয়ম পড়ছি না? এই 3 নিয়ম ব্যতীত, এই 3 নিয়ম বাদে, এই 3টা নিয়ম বাদে আর যত রকম হবে, যত রকম নিয়ম আছে, যত রকম নিয়ম আছে সদা সর্বদা জসম দিয়ে পড়ব। উপরের 3টি নিয়ম ব্যতীত, তাহলে এটা কোনো নিয়ম না, 4 নম্বর কিন্তু কোনো নিয়ম না। উপরের 3টা মনে রাখবেন, এটা এসে যাবে। যে কোনো অবস্থা থাকিলে সদা সর্বদা জসম দিয়ে পড়িতে হয়। 1 নম্বর, গোলতা বাদে দুই জবর নাই। 2 নম্বর, গোলতা নাই। 3 নম্বর, শেষের হরফটা খালি নাই।
এই 3 নিয়ম ব্যতীত যা হবে সব অবস্থায় কি দিয়ে পড়তে হবে শেষের হরফকে? জজম দিয়ে। কি দিয়ে? জজম দিয়ে। এখন দেখেন, উল হুয়াল্লাহু আহাদুন, দালে 2 পেশ আছে, 2 জবর নাই, গোল তা নাই, খালি খালি হরফ নাই, দিব কি? জজম। দিব কি? জজম। আহাদুন কি হবে? আহাদ। কি হবে? আহাদ। উল হুয়াল্লাহু আহাদ। একই নিয়মে আল্লাহু সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। ঠিক আছে? কুফুয়ান আহাদ। আল ফালাকি কফে জের আছে, কি হবে? জজম হবে। কথা নাই কোনো, 3টা নিয়মের মধ্যে নাই জজম। মা খলাক জজম হবে। ওয়াল ফাতহু, দেখেন এখানে একটা খেয়াল করেন, তা অলরেডি জজম হয়ে গেছে। তা কি হয়েছে? অলরেডি জজম হয়ে গেছে। এইটা বড় করে দিলাম। এবার হাতে পেশ আছে, আমি নিয়ম তো জানি যে শেষের হরফটা গোলতা নাই, 2 জবর নাই এবং খালি নাই, তাহলে এটা জজম করতে হবে। এখন আপনি বলবেন হুজুর এই জজমটা পড়বো কি দিয়া? তার আগেই তো অলরেডি তা জজম হয়ে গেছে। পড়বেন ওই এক হরকত দিয়াই, ফা দিয়া তাকে পড়বেন, হাকে পড়বেন, দুইটাকে একভাবে পড়বেন একসাথে। তাহলে কিভাবে পড়তে হবে? আপনি যাকে আগে প্রাধান্য, তা আগে প্রাধান্য দিবেন, হাকে হালকা একটু আওয়াজ করবেন। ওয়াল ফাত, ওয়াল ফাত, ওয়াল ফাত, ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, ওয়াল ফাত, ওয়াল ফাত। হা ফা দিয়েই তা ফা দুইটাকে কি দিবেন? একভাবে দুইটাকেই জজম দিবেন। এরপরে আরেকটা বিষয় দেখবেন, এই যে নিয়মগুলোর কারণে, জজমের কারণে অনেকগুলো আইতেছে। যেমন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা, এখানে ওয়াতাব্বা আছে, কিন্তু আমরা জানি যে এই যে 2 জবর নাই, গোলতা নাই এবং খালি হরফ নাই, তাহলে জজম দিতে হবে। তখন এই যে তাসদিদটাকে প্রথম জজমের পর পরে জজম পড়তে হবে। আমরা এটা পড়ছি কিন্তু কলকলে আকওয়া। তখন কি করতে হবে? ওয়াতাব্বা, উচ্চারণটা এরকম হবে। মূলত কিন্তু জজমই দিছি, ওয়াতাব্বা পড়ি না, ওয়াতাব্বা। মাসারি, মাসাদ। তারপর হচ্ছে আল কাফিরুনা, কাফিরুন, 3 আলিফ টান হবে, কাফিরুন। আল আলামিন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আনআমতা আলাইহিম, যেটা জজম আছে সেটা তো জজমই হবে, প্রত্যেকটাই দেওয়া হয়েছে ওই ওইগুলা বাদে। এখন দেখেন এই যে 4 নম্বর নিয়ম, 4 নম্বর নিয়মের কারণে কয়েকটা নিয়ম হয়ে যায়, সেটাকে একটু দেখে এই শেষ লেকচার শীটের বিশেষ দ্রষ্টব্য নোট নাম্বার 1, 1 নং নিয়মে, 1 নং নিয়মকে মাদ্দে আওয়াজ বলে। এটা হচ্ছে ওই যে 1 নম্বর নিয়মে পড়ছিলাম, 2 জবরে 1 জবরকে মাদ্দে আওয়াজ, এটা 1 নম্বর নিয়মের কারণে মাদ্দে আওয়াজ হয়। এটাকে না এক আলিফ টান দিতে হয়, এটার নাম হচ্ছে মাদ্দে আওয়াজ। 4 নং নিয়মে, এই যে 4 নম্বর নিয়মটা পড়ছি, 4 নং নিয়মের কারণে, 4 নং নিয়মের কারণে মাদ্দে আরজি, যেই মাঠটা 3 আলিফ টান দেয়, যেমন আল কাফিরুন, এই যে রা র ওয়াও পেশ রু, মাদ্দে তবায়, মাদের হরফ আমরা অলরেডি বলছি না, জবরে বাম পাশে খালি আলিফ, জেরে বাম পাশে জজনা, পেশে বাম পাশে জজনা ওয়াও, এগুলোর পরে এগুলোর থাকতে হবে। তারপরে 3 আলিফ মাদ হয়। এই পরে যখনই আপনি এটাকে জজম দিবেন এরকম ওয়াকফের কারণে, তখন এটা 3 আলিফ হবে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন 3 আলিফ হবে। এই মাঠটার নাম হচ্ছে মাদ্দে আরজি। এটা আপনারা যখন পড়বেন তখন এটা জানতে সহজ হয়ে যাবে। এখন যদি এটা দেখেন মাদ্দে আরজি। আর একটা হচ্ছে মাদ্দে লিন হয়, মাদ্দে লিন, মাদ্দে লিন, সেটা হচ্ছে ওই যে এখানে মনে হয় দেওয়া হয় নাই, লি ইলাফ, এই যে আছে আছে, এই যে দিছিলাম, এই যে কুরাইশ, রয়য়া জবর রয়, জবরে বাম পাশে জজম আলা ওয়াও ইয়া, লিনের হরফ, তারপরে এই সিনে জজম হবে। তো এই যে জজম হইলে থামলাম, লিনের পরে থামলাম, তখন এটা মাদ্দে লিন হয়, এক আলিফ টেনে পড়তে হয়। এটা হচ্ছে মাদ্দে লিন। এরপর উচ্চ কলকলা, ও যে তাসদিদ, এটা তো অলরেডি কালকেই পড়ানো হয়েছে, উচ্চ কলকলা। এরপর হচ্ছে মধ্যম কলকলা, এই যে কুল হুয়াল্লাহু আহাদ, কলকলা হরফ শেষে জজম থাকলে শুধু মধ্যম কলকলা। এরপর হচ্ছে মধ্যম কলকলা হয়ে থাকে, এইটাই, এই 4টা নিয়ম। একটা হচ্ছে 3 আলিফ মাদ হয়, মাদ্দে আরজি হয়, মাদ্দে লিন হয়, উচ্চ কলকলা হয়, মধ্যম কলকলা হয়। এই 4টা নিয়ম হয় এই 4 নম্বর নিয়মের কারণে। আর 1 নম্বর নিয়মের কারণে মাদ্দে আওয়াজ হয়, এক আলিফ টেনে পড়তে হয়।
আয়াতের শেষে যেভাবে ওয়াকফ হয়, হ্যাঁ, আয়াতের শেষে আয়াতের মাঝে থামলে, এটা যারা মানে মুখস্থ করে বা হিফজুল করেন তাদের জন্য এটা খুব বেশি গুরুত্বপূর্ণ। থামলে একইভাবে ওয়াকফ করতে হয়, মানে আপনি ধরেন একটা আয়াত শেষে যেভাবে থামবেন, এখন একটা আয়াত 2 লাইন, এখন সেখানে তো আপনার শ্বাস থামতে হবে, তো আপনি 2 ভাবে পড়লেন বা 3বার ভাগ করে পড়লেন। যখন আপনি এভাবে ভাগ ভাগ করে পড়তেছেন শ্বাস থাইমা আবার মিলাইয়া, তখন আপনি যখন আয়াতের মাঝেও থামবেন তখন ওই শব্দটাকে এই একই নিয়মে 4টা নিয়মকে ফালাইয়া পড়তে হবে। এই হচ্ছে আপনাদের লেকচার শিট 13। আপনারা এইটা কি বুঝতে পারছেন? কোনো সমস্যা আছে বলেন। ক্লাসটা আমরা শেষ করব, শেষ কথা আপনাদের। সোহাগ ভাই, ভাই আপনি বুঝতে পারছেন 4টা নিয়ম? বুঝতে পারছি, তো এটা জি জি স্যার। কি নিতে হবে? তাহলে 1 নম্বর আমরা একটু মুখে মুখে বলি, গোলতা বাদে 2 জবর থাকলে 1 জবরকে মানে 2 জবরকে একদম উঠাই দেব মনে মনে, খাড়া জবর করে টেনে পড়বো, ঠিক আছে? 2 নম্বর গোলতা থাকলে সদা সর্বদা গোল হাই যজম দিয়ে পড়বো। 3 নম্বর গোলতাও থাকবে না, 2 জবরও থাকবে না, শেষের অফটা খালি থাকবে, তাইলে ওর আগে যে হরকত হোক, খাড়া জবর খাড়া, জের উল্টা পেশ হলে যে হরকত হোক, একালিফ টেনে পড়তে হবে। এই 3টা বাদে, উপরে 3টা বাদে, হ্যাঁ উপর 3টা বাদে সদা সর্বদা যে কোনো হরকতই হোক না কেন, তাসদিদ থাকুক, জজম থাকুক, খাড়া জবর খারাজের উল্টা জের 2 জবর থাকবে না, শুধু খারাজের খারাজের উল্টা বেশ 2 জের 2 জের যা থাকুক, জজম তাসদিদ সদা সর্বদা কি করে পড়তে হবে? জজম দেয়া পড়তে হবে। এই 4টা অক্ফের নিয়ম। এইগুলোর কারণে, প্রথমটার কারণে ওই যে একালিফ টান দিতে হয়, ওটাকে বলে মাদ্দে আওয়াজ। পরের 4 নম্বর নিয়মের কারণে যখন আপনার মাদের হরফের পরে থামতে হয় জজম দিয়া, তখন ওটা হয় মাদ্দে আরজি, 3 আলিফ টানতে হয়। যখন লিনের হরফের পরে অক্ফ করতে হয় তখন ওটা হয় মাদ্দে লিন, 1 আলিফ টানতে হয়। যখন কলকলায় তাসদিদ, কলকলা হরফ তাসদিদ থাকে, ওখানে কলকলা থামতে হয়, তখন কলকলায় আক মানে উচ্চমানের কলকলা করতে হয়। আর যখন জজম দিয়ে পড়তে হয় কলকলা হরফে, তখন মধ্যম মার্কায় কলকলা করে পড়তে হয়। এই নিয়মের কোনো পরিবর্তন ঘটবে না। এখন আপনারা কোরআন শরীফ মেলে মেলে পড়তে পারেন, দেখবেন যে এখন আর আপনি এই নিয়মে পড়লে কোনো জায়গায় আল্লাহর রহমতে কি পড়বেন আর আউলাবেন না, যেখানে না পড়বো না, নি পড়বো না, কি পড়বো এটা আর আউলাবেন না। ঠিক আছে, এ পর্যন্তই আজকের ক্লাস থাকবে, আগামী রবিবার আবার ক্লাস হবে। আপনাদের রমাদান মাসের ক্লাসের শিডিউলটা দেয়া আছে, দেখবেন স্কেডিউলটা দিছি, ঠিক আছে? আপনারা সেই অনুযায়ী ক্লাস করবেন রমজান মাসে, তার আগ পর্যন্ত আমাদের ক্লাস যেরকম আছে সেরকমই চলতে থাকবে। ক্লাসে সবাই জয়েন হবেন যথাযথভাবে। ভালো থাকবেন, দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।